ডিবাপের বিরিয়ানি তো এর আগে অনেকেই খেয়েছেন, কিন্তু কিভাবে বানানো হয় এই ডিবাপের বিরিয়ানি সেটা কি জানেন আপনারা? আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখার পরে আপনারা কিন্তু ডিবাপের মতন বিরিয়ানি নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রথমেই ডিবাপের বিরিয়ানিতে ইউজ হয় এত বড় বড় সাইজের মাটন, এবং এই মাটনগুলো কিন্তু একদম 230 গ্রাম 240 গ্রামের মাটন থাকে, যে মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয় 3-4 বার করে। আর উল্টো দিকে চলে পেঁয়াজ কাটার কাজ। এত পরিমাণে পেঁয়াজ লাগে, সেটা কাটার জন্য কিন্তু আলাদা মেশিন রয়েছে। আর এই হাঁড়িগুলো দেখুন, একদম চকচকে পরিষ্কার হাঁড়ি, তার সঙ্গে তেল আর দেশি ঘি, এতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন উত্তর দিনাজপুর থেকে রোহিত দে, আসানসোল থেকে সুলেখা খাতুন এবং মধ্যমগ্রাম থেকে সুতপা দে, পেঁয়াজ বেরেস্তা তৈরি করার পরে সেই রসের মধ্যে দেওয়া হচ্ছে এই মাটনগুলো। আর মাটনগুলোর কালারগুলো দেখুন, এত সুন্দর করে ধোয়া হয়েছে যে একেবারে পয় পরিষ্কার এবং চকচক করছে। তার উপর থেকে দেওয়া হচ্ছে টক দই, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে টক দই দেওয়া হচ্ছে একটা হাঁড়িতে। আর এখানে কিন্তু প্রায় 500রও বেশি টক দই চলে গেল। তারপরে যাচ্ছে বিভিন্ন রকমের মশলা এবং তার সঙ্গে পরিমাণ মতন নুন। আর নুনটা পড়ছে দেখেছেন, যেন মনে হচ্ছে ঝর্ণার জল একেবারে। তারপরে মাংস এবং মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই মিশ্রণে হাত লাগিয়েছে কিন্তু ডিবাপির ওনার অনির্বাণ দা। আর এই মাংসগুলোর মধ্যে তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ এবং আদা রসুনের রসটা। আর একের পর এক মশলা যাচ্ছে, আর মাংসের কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাচ্ছে। মাংসটার কেমন লাল কালার চলে এসছে দেখেছেন। তারপরে এটা চলে যাচ্ছে কিন্তু আঁচের আগুনে একদম বয়েলড হতে। এটা কিন্তু একেবারে বয়েলড হয়ে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তার মধ্যে অন্য হাঁড়িতে চাপানো হচ্ছে আলু, যে আলুগুলো সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর যেখানে রান্নাটা হয় সেটা কিন্তু চূড়ান্ত গরম থাকে। কি করে যে সারাদিন এরা এখানে দাঁড়িয়ে রান্না করে সেটাই আমি ভেবে কুল পাই না। কিছুক্ষণের মধ্যে মাংসগুলো বয়েল হয়ে চলে এলো, আর কালারটা এসছে দেখুন, একদম তামাটে কালার। তার মধ্যে থেকে এই বয়েলের রোগান এবং মাটন দুটোই কিন্তু আলাদা করে নেওয়া হয়েছে। এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটো কিন্তু আলাদাভাবেই তৈরি হয়। তারপরে বেছে নেওয়া মাটনগুলোকে দেওয়া হচ্ছে হাঁড়ির ভিতরে, আর চিকেনও কিন্তু একইভাবে সেদ্ধ করে নেওয়া হয়েছিল এবং আলাদা করে নেওয়া হয়েছিল। তার মধ্যে দেওয়া হচ্ছে রোগানগুলো, যে সেদ্ধটা করা হয়েছিল সেই সেদ্ধর যে রসটা বেরিয়েছিল, যেটা আলাদা করে ছেঁকে রাখা হয়েছিল, সেটাই কিন্তু এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরেই পুটলি থেকে বেরোচ্ছে এদের সিক্রেট মশলা। আর এই বিরিয়ানির মেন স্বাদ কিন্তু এই সিক্রেট মশলার মধ্যে লুকিয়ে রয়েছে। তারপরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মিঠা আতর। একের পর এক সময় যত গড়াচ্ছে, মশলার পরত কিন্তু ততই বাড়তে থাকছে। আর যত মশলা যুক্ত করা হচ্ছে ততই কিন্তু রং বদলাতে থাকছে একদম এই হাঁড়িটা। এরপরে দেওয়া হচ্ছে এর ভেতরে দুধ, আর দুধ দিয়েও কিন্তু এটাকে আলাদাভাবে নেড়ে নেওয়া হবে। চিকেন মাটন দুটোই কিন্তু পাশাপাশি রান্না হচ্ছে আলাদা হাঁড়িতে। আর এই বিরিয়ানি রান্না দেখতে কিন্তু কদিন আগে আমি পৌঁছে গিয়েছিলাম এদের মধ্যমগ্রাম আউটলেটে। আর কদিন আগে কিন্তু এদের খুলে গেল সোদপুরেও আরও একটা নতুন আউটলেট। এরপরে এর ওপর থেকে ছড়ানো হলো একটু নুন, আর আলুগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে চলে এসছে। আলুগুলোর কালার দেখুন, একদম তামাটে কালার এসছে। কালার দেখেই যেন মন ভরে যায়। তারপরে সযত্নে আলুগুলোকে নিয়ে সেই যে মাংসের হাঁড়িটা তৈরি করা হচ্ছিল তার মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা স্টাইলে বিরিয়ানিতে আমরা আলু ছাড়া যেন ভাবতেই পারি না। বিরিয়ানির আলু কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তারপরে কিন্তু এর ওপর থেকে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, আর খোয়া ক্ষীর দেওয়ার পরে ওপরে কালারটা এসছে দেখুন। সত্যি, যেটা আমি প্রথমেই বলেছিলাম আপনাদের, যত মশলা অ্যাড হচ্ছে ততই কিন্তু রং পরিবর্তন করতে থাকছে এই হাড়ের মাংসগুলো। আর এর পাশাপাশি তৈরি হচ্ছে কিন্তু জাফরান টক দইতে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেওয়া হলো। তারপরে এই মিশ্রণটা কিন্তু এই হাঁড়ির ওপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। এরপরে হাঁড়ির মুখে কিন্তু লাগানো হচ্ছে আটার প্রলেপ, যাতে হাঁড়ির ঢাকনা ভালোভাবে বন্ধ করা যায়। আর ইতিমধ্যেই এর পাশে শুরু হয়ে গেছে চাল সেদ্ধ করার প্রক্রিয়া। এটা কিন্তু একটা কর্মযজ্ঞ বলাই চলে, যেটা নিত্যদিনের সকাল থেকেই শুরু হয়ে যায় এই ডিবাপির কাউন্টারে। আর এরপরে কিন্তু চাল সেদ্ধ হয়ে নেমে চলে আসলো। আর এই চালের কালারটা দেখুন, একদম লম্বা লম্বা লংরেন রাইস, যেটা দেখলেই একদম মুক্তোর মতন চকচক করছে। গরম জলের ভেতর থেকে বেরিয়ে আসছে একের পর এক চালের দানা। একদিকে চাল রেডি হতে না হতেই যেই হাঁড়িতে মাংসের মিশ্রণটা তৈরি করা হয়েছিল সেই হাঁড়িটা চলে গেল দমের জন্য
কাঠকয়লার আগুনের ওপরে, আর তার ওপর থেকে দেওয়া হলো সেদ্ধ চাল এবং জাফরানের জল। এরপরে কিন্তু প্রায় 40 থেকে 50 মিনিট ধরে এই আগুনে পোড়ানো হলো পুরো হাঁড়িটাকে। নির্দিষ্ট টাইমে হাঁড়িটা নামানোর আগে ওপর থেকে দেওয়া হলো কিছু কাঠকয়লা, পোড়া কাঠকয়লার গুঁড়ো। তারপরে হাঁড়িটাকে নামিয়ে এসে একটু ঠান্ডা করে এটা চলে যাচ্ছে কিন্তু কাউন্টারের দিকে, যে কাউন্টার থেকে আমার মতন আপনার মতন বিরিয়ানি ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই বিরিয়ানির হাঁড়িটা খুলতেই যে ঘ্রাণটা নাকে আসছে, সেটাতেই যেন একদম মন শান্তি হয়ে যাচ্ছে। তার উপরেও কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে এত পরিমাণে ঘি, লম্বা লম্বা রাইস, তার সঙ্গে একদম চপচপ করছে ঘি, আর নিচে মশলার সমুদ্র, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে যেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, ভোজারটা ফলো করুন এমন আরও প্রচুর ভিডিও পেতে।